মদিনা টিভি এস.এ. মাল্টিমিডিয়ার একটি প্রতিষ্ঠান। আল্লাহর হাবিবের ইরশাদ ফরমান ফারতাকিবু, তোমরা অপেক্ষা করতে থাকো পাঁচটা গজবের। কয়টা? ফারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা ওয়া জালজালাতান ওয়া খাসফান ওয়া মাসখান ওয়া কলফা। আল্লাহর হাবিব বলেন, যখন কিয়ামতের এই ছোট ছোট আলামতগুলো জমিনে একের পর এক ঘটে যাবে, তখন তোমরা পাঁচটা গজবের অপেক্ষা করতে থাকো। এক নম্বর, অগ্নিঝড়, আগুনের বৃষ্টির অপেক্ষা করতে থাকো। রিহান হামরা, আগুনের বৃষ্টির অপেক্ষা করতে থাকো। আগুনের বৃষ্টির এক ব্যাখ্যায় মুহাদ্দিসগণ লিখেছেন, পৃথিবীর কাফের মুশরিকরা মুসলমানদের উপর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করবে, এটা আগুনের বৃষ্টি। বন্দুক চালাবে, গুলি চালাবে, ব্রাশ ফায়ার করবে, এটা আগুনের বৃষ্টি। এই রকম বৃষ্টি বর্তমান পৃথিবীতে মুসলমানদের উপর প্রয়োগ হচ্ছে কিনা বলেন? এটা গজব, আসমানি গজব। গজবটা কেন? এই আমরা যে আমাদের মাধ্যমে যে ছোট ছোট আলামতগুলো জমিনে বাস্তবায়িত হচ্ছে, এই জন্য আল্লাহ পাক এই গজবগুলো আমাদের উপর চাপিয়ে দিয়েছে। রিহান হামরা, অগ্নি বৃষ্টির অপেক্ষা করতে থাকো। ওয়া জালজালাতান, ভূমিকম্পের অপেক্ষা করতে থাকো। ওয়া খাসফান, ভূমি ধসের অপেক্ষা করতে থাকো। ওয়া মাসখান, চেহারা বিকৃতির অপেক্ষা করতে থাকো। ওয়া কলফা, পাথর বৃষ্টির অপেক্ষা করতে থাকো। কয়টা গজব? পাঁচটা। আরেক হাদিসের মধ্যে আসছে, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يفيض المال وتظهر الفتن ويكثر الهرج قالوا وما الهرج يا رسول الله قال القتل 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 ثلاثا। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ ফরমান, কিয়ামতের পূর্বে এই রকম ঘটনা সংঘটিত না হয়ে কিয়ামত হবে না। কি সেটা? আল্লাহর হাবিব বলেন, হাত্তা ইয়াফিদাল মাল, মানুষের কাছে অবৈধ সম্পদের মালিক হবে। অধিক পরিমাণে অবৈধ সম্পদের মালিক হবে মানুষ। বর্তমানে অধিকাংশ মানুষ দেখবে অবৈধ সম্পদের মালিক হচ্ছে। কিভাবে? সহজ, একেবারে সমীকরণটা একেবারেই সহজ। আমাদের সমাজের অধিকাংশ পুরুষ এবং নারী, বিশেষ করে নারীরা, পুরুষরাও নারীরাও সুদি কারবারে লিপ্ত। কথা বলেন না? সুদের কারবার, সুদের লেনদেন করে, সুদের উপরে টাকা আনে। একদল সুদের উপরে টাকা দেয়, আরেক দল সুদের উপর টাকা আনে। আল্লাহর হাবিব বলেছেন, কিয়ামতের পূর্বে আমার উম্মত অবৈধ সম্পদের মালিক হবে, কালো টাকার মালিক হবে, নাপাক সম্পদের মালিক হবে। ওয়া তাযহারাল ফিতান, রকমারি ফিতনা দেখা দিবে, রকমারি ফিতনা প্রকাশিত হবে। ওয়া ইয়াকসুরাল হারজ, হারজ বৃদ্ধি পাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ক্বালু ওয়া মাল হারজু ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন, ওগো আল্লাহর হাবিব, হারজ এটা কি? আল্লাহর হাবিব তিনবার বললেন, আল কতলু আল কতলু আল কতলু সালাসান। আল্লাহর হাবিব বললেন, খুন খারাপি, খুন খারাপি, খুন খারাপি বেড়ে যাবে। খুন খারাপি আগের চাইতে বেড়েছে না কমেছে? বেড়েছে।
আরেকটি হাদিস শুনি। قال رسول الله صلى الله عليه وسلم والذي نفسي بيده لا تذهب الدنيا حتى يأتي على الناس يوم لا يدري القاتل فيما قتل ولا المقتول فيما قتل فقيل كيف يكون ذلك قال الهرج القاتل والمقتول في النار রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, ওই সত্তার কসম যার হাতে আমার জান, যতদিন পর্যন্ত এই রকম ঘটনা সংঘটিত না হবে কিয়ামত হবে না। সেটা কি? আল্লাহর হাবিব বলেন, হত্যাকারী জানবে না কেন সে হত্যা করলো, যাকে হত্যা করা হবে সেও জানবে না কেন তাকে হত্যা করা হলো। অতঃপর আল্লাহর হাবিব বলেন, আল কাতিলু ওয়াল মাকতুলু ফিন্নার, হত্যাকারী আর যাকে হত্যা করা হয়েছে এরা উভয় জাহান্নামী হবে। এরা উভয় কি হবে? এখন হত্যাকারী তো জাহান্নামী হবে এটা বুঝে আসছে, কিন্তু যাকে হত্যা করা হবে সে কেন জাহান্নামী হবে এটা তো বুঝে আসে না। একেবারেই সহজ, যাকে হত্যা করা হবে এর ব্যাখ্যায় মুহাদ্দিসগণ লিখেছেন যে যাকে হত্যা করা হয়েছে সেও হত্যাকারীকে হত্যা করার পরিকল্পনা রেখেছিল, এই জন্য হত্যাকারী আর হত্যাকৃত এই উভয় ব্যক্তি জাহান্নামী হবে। আরেক হাদিসের মধ্যে আসছে, عن ثوبان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى تلحق قبائل من أمتي بالمشركين وحتى يعبد الأوثان রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, কিয়ামতের আরেকটি ছোট আলামত, আল্লাহর হাবিব বলেন, আমার মুসলমান উম্মতের কোন কোন দল, ভালো করে খেয়াল করেন, আল্লাহর হাবিব বলেন আমার মুসলমান উম্মতের কোন কোন দল কাফের মুশরিকদের সাথে গিয়ে মিলিত হবে। আমাদের দেশে যতগুলো রাজনৈতিক দল আছে অথবা অরাজনৈতিক দল আছে, বিশেষ করে রাজনৈতিক দল যেগুলো আছে এরা সবাই মুসলমান কিনা বলেন? কমিউনিস্ট যারা এরা ছাড়া, নাস্তিক মুরতাদ ছাড়া বাকি যে দলগুলো আছে, বড় বড় দল যেগুলো আছে এগুলো সবাই নিজেদেরকে মুসলমান দাবি করে কিনা বলেন না? ভালো করে খেয়াল করেন, আল্লাহর হাবিব বলেছেন আমার মুসলমান উম্মতের কোন কোন দল কাফের মুশরিকদের সাথে গিয়ে মিলবে, অর্থাৎ চিন্তা চেতনার দিক থেকে কাফের মুশরিকদের সাথে গিয়ে মিলবে, অথবা কাফের মুশরিকদের চিন্তা চেতনা বাস্তবায়ন করবে, বাস্তবায়ন করার জন্য চেষ্টা করবে। আল্লাহর চিন্তা, রাসূলের চিন্তা, আল্লাহর কালামের কথা, রাসূলের হাদিসের কথা নিজেরাও বাস্তবায়ন করবে না, বাস্তবায়ন যারা করবে বরং তাদেরকে বাধা প্রদান করবে। এইরকম একদল মানুষ কিয়ামতের পূর্বে তৈরি হবে। মুসলমানদের মধ্য থেকে আল্লাহর হাবিব বলেছেন আমার মুসলমান উম্মতের কোন কোন দল কাফের মুশরিকদের সাথে গিয়ে মিলবে। ওয়াহাত্তা ইউবাদুল আওথান, শুধু মিলবে না, আল্লাহর হাবিব বলেন তারা তাদের মূর্তির পূজাও করবে। এখানে মূর্তির পূজা মানে হচ্ছে তারা তাদের চিন্তা, তাদের মতবাদের পূজা করবে, তাদের মতবাদকে গ্রহণ করবে, কোরআনের মতবাদ ছেড়ে দিবে, কোরআন সুন্নাহের মতবাদ ছেড়ে দিয়ে মানব রচিত মতবাদ করবে। সেই মতবাদটাই হচ্ছে মূর্তি। ওয়াহাত্তা ইউবাদুল আওথান। অতঃপর আল্লাহর হাবিব বলেন ওয়ান্নাহু সায়াকুনু ফি উম্মতি 30 কাযাবুন কুল্লুহুম ইয়াজউমু আন্নাহু নাবিয়্যুন وأنا خاتم النبيين ولا نبي بعدي। আল্লাহর হাবিবের ইরশাদ ফরমান
অতঃপর কিয়ামতের পূর্বে এই পৃথিবীর জমিনে মানুষদের মধ্য থেকে 30 জন মিথ্যাবাদীর আবির্ভাব ঘটবে। কতজন? 30 জন মিথ্যাবাদীর আবির্ভাব ঘটবে। এরা প্রত্যেকেই নিজেদেরকে নবী বলে দাবি করবে, আখেরি পয়গম্বর বলে দাবি করবে। আল্লাহর হাবিব বলেন, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। এগুলো কিয়ামতের ছোট ছোট আলামত। যেই আলামতগুলো আপনাদের সামনে এতক্ষণ বললাম, এই আলামতগুলো আমাদের অধিকাংশ মানুষের মধ্যে পাওয়া যায় কিনা? যদি পাওয়া গিয়ে থাকে তাহলে বোঝা গেল আমরা বামপন্থী দলের অন্তর্ভুক্ত হয়ে জীবন কাটাচ্ছি। এটা বড় ভয়ের কথা, বড় ভয়ের কথা। অতএব আমরা নিয়ত করি, পাক্কা দিলে দিলে তওবা করি রবের দরবারে, আল্লাহ আজকের এই মুহূর্ত থেকে আমাদের দ্বারা, আমরা তওবা করতেছি খাঁটি দিলে, আমাদের দ্বারা সামনে মৃত্যু পর্যন্ত আর কখনো যাতে এই রকম অন্যায় কিয়ামতের এই আলামতগুলো আমাদের মাধ্যমে যাতে বাস্তবায়িত না হয়, আল্লাহ আপনার কাছে তৌফিক চাই। আমিন বলেন আমিন। কিয়ামতের বড় আলামত সম্পর্কে একটি হাদিস তেলাওয়াত করেছি আমি। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী। তিনি আরো কিছু সাহাবীদেরকে নিয়ে কথাবার্তা বলতেছিলেন, কিয়ামত সম্পর্কে আলোচনা করতেছিলেন। এর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরীফ আনলেন। আল্লাহর হাবিব এসে জিজ্ঞেস করলেন, মা তাযাকারুন, তোমরা কি আলোচনা করছো? সাহাবায়ে কেরাম বললেন, ক্বালু নাযকুরুস সাআহ, ওগো আল্লাহর হাবিব, আমরা কিয়ামত সম্পর্কে আলোচনা করছিলাম। অতঃপর আল্লাহর হাবিবের ইরশাদ ফরমান, قال إنها لن تقوم حتى تروا قبلها 10 آيات। আল্লাহর হাবিব বললেন, সাহাবীদেরকে বললেন, যতক্ষণ পর্যন্ত বড় বড় 10টি আলামত না দেখবে কিয়ামত সংগঠিত হবে না। যতক্ষণ পর্যন্ত 10টি বড় বড় আলামত না দেখবে কিয়ামত সংগঠিত হবে না। فذكر الدخان والدجال والدابة وطلوع الشمس من مغربها। অতঃপর আল্লাহর হাবিব বললেন, কিয়ামতের বড় আলামতের মধ্যে একটি হচ্ছে দুখান, এক প্রকারের ধোঁয়া সৃষ্টি হবে দুনিয়ার এই জমিনে, এই পৃথিবীর মধ্যে এক প্রকারের ধোঁয়া সৃষ্টি করবেন আল্লাহ। এটা হচ্ছে কিয়ামতের বড় আলামতের একটা। فذكر الدخان والدجال, দাজ্জালের আবির্ভাব ঘটবে। দাজ্জাল আছে, শুধু তার আবির্ভাব ঘটার বাকি। ওয়াদাব্বাতা, দাব্বাতুল আরদ নামের একটি জীবের আবির্ভাব ঘটবে। ওয়াতুলুআশ শামসি মিন মাগরিবিহা, পশ্চিম দিক থেকে সূর্যোদয় হবে কিয়ামতের বড় আলামত। ونزول عيسى ابن مريم, হযরত ঈসা আলাইহিস সালাম আসমান থেকে দুনিয়ার জমিনে অবতরণ করবেন, কিয়ামতের বড় আলামত। ওয়ায়াজুজ ওয়া মাজুজ, ইয়াজুজ মাজুজের আবির্ভাব ঘটবে। ওয়া সালাসাতা খুসুফিন, খাসফিন বিল মাশরিকি ওয়া খাসফিন বিল মাগরিবি وخسف بجزيرة العرب। আল্লাহর হাবিব বলেন, 3টি ব্যাপক ভূমিধস হবে। একটি হবে পশ্চিমের দেশসমূহে, আরেকটি হবে পূর্বের দেশসমূহে, আরেকটি হবে আরব ভূখণ্ডের মাঝে। এই 3টি ব্যাপক ভূমিধস হবে। وآخر ذلك نار تخرج من اليمن تطرد الناس إلى محشرهم। আল্লাহর হাবিব বলেন, সর্বশেষ যেটা হবে, ইয়ামানের জমিন থেকে আগুনের একটা ভয়াবহ কুণ্ডলী বের হবে।
ওই আগুন মানুষকে ধাওয়াতে ধাওয়াতে কিয়ামতের ময়দানের দিকে নিয়ে যাবে। এই 10টি বড় বড় আলামত যতক্ষণ পর্যন্ত জমিনে সংগঠিত না হবে কিয়ামত হবে না, আল্লাহর হাবিব বলেছেন। দাজ্জালের আবির্ভাবের পূর্বে ভালো করে খেয়াল করেন, এই 10টি আলামতের মধ্যে কোনটা আগে আসবে কোনটা পরে আসবে এই ব্যাপারে কোনো সুস্পষ্ট বক্তব্য নাই। কোরআন সুন্নাহের মাঝে কিয়ামতের বড় 10টি আলামত সম্পর্কে কোনটা আগে কোনটা পরে এর কোনো সুস্পষ্ট বক্তব্য নাই। বাকি এতটুকু বক্তব্য কোরআন সুন্নাহের আলোকে সুস্পষ্ট পাওয়া যায় যে ছোট ছোট আলামতগুলো যখন চরম পর্যায়ে বাস্তবায়িত হবে তখন জুহুরে মাহদি, মাহদি আলাইহিস সালাম, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আল মাহদি, ইমাম মাহদি আলাইহিস সালামের আবির্ভাব ঘটবে। তিনি জন্মগ্রহণ করবেন মদিনায়, মক্কায় এসে আত্মগোপন করবেন। তিনি মক্কায় এসে আত্মগোপন করবেন, অতঃপর মক্কার কিছু উলামা কিছু আলেম তিনাকে তালাশ করে বের করবেন। বের করে তিনাকে বলবেন যে আপনি আমাদের থেকে বায়াত গ্রহণ করুন, উম্মতের এই কঠিন সময়ে আপনি নেতৃত্বে আসুন, যদি আপনি নেতৃত্ব না দেন তাহলে এই উম্মাহ আর ঘুরে দাঁড়াতে পারবে না। ইমাম মাহদি আলাইহিস সালাম তিনি রাজি হবেন না, প্রথম পর্যায়ে তিনি রাজি হবেন না, উলামায়ে কেরামের চাপের মধ্যে পড়ে এক পর্যায়ে তিনি রাজি হবেন। মাহদি আলাইহিস সালামের নেতৃত্বে 5টা যুদ্ধ হবে। কয়টা? তিনার হায়াতে 5টা যুদ্ধ হবে। একটা হবে হিন্দের বিরুদ্ধে, গাজওয়ায়ে হিন্দ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসাবাতান মিন উম্মতি হারামাহুমাল্লাহু আলান নার ইসাবাতান তাগজুল হিন্দা ওয়া ইসাবাতান তাকুনু মা'a ঈসা ইবনে মারইয়াম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ ফরমান, 2 শ্রেণীর মানুষকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। 2 শ্রেণীর মানুষের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। যারা মাহদি আলাইহিস সালামের সঙ্গী হয়ে গাজওয়ায়ে হিন্দে অংশগ্রহণ করবে, এই রকম মানুষগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন এদের জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। দ্বিতীয় শ্রেণীর মানুষ হচ্ছে তারা যারা হযরত ঈসা আলাইহিস সালামের সঙ্গী হয়ে দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করবেন। এই রকম উম্মতকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন এদের জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন, অর্থাৎ এদেরকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। একটা হবে গাজওয়ায়ে হিন্দ, আরেকটা হবে সিরিয়ার সুফিয়ানি বাদশা হবে একজন সুফিয়ান। এই সুফিয়ানি বাদশার বিরুদ্ধে আরেকটা যুদ্ধ হবে মাহদি আলাইহিস সালামের নেতৃত্বে। আরেকটা হবে মহাযুদ্ধ খ্রিস্টানদের বিরুদ্ধে। কাদের বিরুদ্ধে? ভালো করে খেয়াল করেন, গাজওয়ায়ে হিন্দ যখন হবে, গাজওয়ায়ে হিন্দ সংগঠিত হওয়ার মধ্য দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর এই জমিনকে মুশরিক শূন্য করবেন। মূর্তি কি বলে এটাকে, অগ্নি পূজারী আর মূর্তি পূজারী শূন্য করে দিবেন। এমন কোন মানুষ পাওয়া যাবে না যারা আগুনের পূজা করে আর মূর্তির পূজা করে। গাজওয়ায়ে হিন্দের মাধ্যমে তাদের অস্তিত্ব নষ্ট হয়ে যাবে। এরপর হবে খ্রিস্টানদের বিরুদ্ধে মহাযুদ্ধ। ওই যুদ্ধে এত অধিক পরিমাণ মানুষ হতাহত হবে, হাদিসের মধ্যে আসছে যে লাশের এক প্রান্ত থেকে একটা পাখি যদি ছেড়ে দেওয়া হয়, ওই পাখিটা উড়তে উড়তে অপর প্রান্তে যাওয়ার আগেই মারা যাবে। এইভাবে খ্রিস্টানদের বিরুদ্ধে যেই মহাযুদ্ধ হবে, সেই মহাযুদ্ধে এই পরিমাণ মানুষ হতাহত হবে, অল্প কিছু মানুষ বেঁচে থাকবে। এরপর মাহদি আলাইহিস সালামের ইস্তাম্বুলের বিরুদ্ধে একটা যুদ্ধ হবে মাহদি আলাইহিস সালামের নেতৃত্বে। সর্বশেষ যেটা হবে সেটা হচ্ছে হযরত মাহদি আর হযরত ঈসা আলাইহিস সালাম এই দুইজন মিলে দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করবে, সেটা হবে শেষ।
দাজ্জাল সারা পৃথিবী ব্যাপী ফিতনা করবে। সে নিজেকে আল্লাহ দাবি করবে, সর্বময় ক্ষমতার মালিক দাবি করবে দাজ্জাল নিজেকে। দাজ্জাল বলবে আমি হায়াত আর মৌতের মালিক। দাজ্জাল বলবে আমি রিজিকের মালিক, রিজিক দেওয়ার মালিক আমি। এই রকম দাজ্জাল বলবে। দাজ্জালের সাথে খাদ্যের পাহাড় থাকবে, খাদ্যের পাহাড় থাকবে দাজ্জালের সাথে। দাজ্জাল সারা পৃথিবী ফিতনা করতে পারবে, কিন্তু দুইটা শহরে দাজ্জাল ফিতনা করতে পারবে না। একটা হচ্ছে মক্কার শহর, আর একটা হচ্ছে মদিনার শহর। সুবহানাল্লাহ। এই দুই শহরে মক্কা মদিনাতে দাজ্জাল ফিতনা করতে পারবে না। সারা পৃথিবীতে দাজ্জাল ফিতনা করে মানুষকে ঈমান হারা করে মক্কায় আসবে ফিতনা করার জন্য। দাজ্জাল যখন মক্কায় আসবে, মক্কায় প্রবেশ করার চেষ্টা করবে, মক্কায় প্রবেশের যেই গেট, সেই গেটের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে দুইজন ফেরেশতা তরবারি উন্মুক্ত করে দাঁড়িয়ে থাকবেন। দাজ্জাল সেই দুইজন ফেরেশতার ভয়ে তার বাহিনী নিয়ে মক্কা নগরীতে প্রবেশ করার দুঃসাহস দেখাবে না। সেখান থেকে সে ফিরে চলে যাবে মদিনায়। মদিনায় ফিতনা করার জন্য যখন দাজ্জাল যাবে, মদিনার শহরের চতুর্পার্শ্বে 7টি গেট হবে। কয়টা? 7টা। মদিনায় প্রবেশের গেট হবে তখন 7টা। এই 7টা গেটের মধ্যে 7 জন ফেরেশতা তরবারি উন্মুক্ত করে দাঁড়িয়ে থাকবেন। দাজ্জাল মদিনার শহরেও প্রবেশ করতে পারবে না। আল্লাহু আকবার বলেন। দাজ্জাল মদিনার শহরেও প্রবেশ করতে পারবে না। মদিনায় প্রবেশ করতে না পেরে দাজ্জাল উহুদ পাহাড়ের নিকটবর্তী জায়গা, উহুদ পাহাড়ের পাদদেশে দাজ্জাল অবস্থান করবে তার বাহিনী নিয়ে। দাজ্জাল মদিনায় প্রবেশ করতে না পেরে উহুদ পাহাড়ের পাদদেশে সেখানে তাঁবু গেড়ে সেখানে বসবে। বসার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন মদিনার শহরের মধ্যে একটা ভূমিকম্পনের সৃষ্টি করবে। ওই ভূমিকম্পের ভয়ে যত মুনাফিক আছে সব মুনাফিকগুলো মদিনা থেকে বের হয়ে যাবে। মদিনা থেকে বের হয়ে দাজ্জালের ফিতনায় পড়ে যাবে, দাজ্জালের বাহিনীর অন্তর্ভুক্ত হয়ে যাবে। ওই সময় মদিনার শহরে একজন বড় আলেম আল্লাহওয়ালা ব্যক্তির বসবাস থাকবে। আল্লাহর ওলি দাজ্জালের সংবাদ পেয়ে মদিনা থেকে বের হবেন দাজ্জালকে দেখার জন্য। উদ্দেশ্য হবে হাদিসের মধ্যে দাজ্জালের যে আলামত আমি তেলাওয়াত করেছি, পড়েছি, হাদিসের সাথে ওই দাজ্জালের মিল আছে কিনা এটা দেখার জন্য বের হবে যে আসলে সে প্রকৃত দাজ্জাল কিনা। তিনি মদিনা থেকে বের হয়ে দাজ্জালের সাক্ষাতে যাবেন উহুদ পাহাড়ের দিকে। যাওয়ার পথে দাজ্জালের দুইজন প্রহরী ওই আল্লাহর ওলিকে বাধা দিবে। কোথায় যাচ্ছেন? আল্লাহর ওলি বলবেন আমি দাজ্জালকে দেখতে যাচ্ছি। বলবে অপেক্ষা করেন, অনুমতি নিয়ে আসি। দাজ্জাল থেকে অনুমতি আনবে, এনে বলবে হ্যাঁ আসেন, দেখা করতে বলেছে। আল্লাহর ওলি দাজ্জালকে দূর থেকে দেখেই বলবেন হ্যাঁ তুই সেই দাজ্জাল যার কথা আমি হাদিসের মধ্যে তিলাওয়াত করেছি। আল্লাহু আকবার। চিনে ফেলবেন যে হ্যাঁ তুই সেই দাজ্জাল। তখন দাজ্জাল জবাবে বলবে না না আমি দাজ্জাল না, আমি তো তোমার রব। নাউযুবিল্লাহ। দাজ্জাল বলবে আমি তোমার রব। আল্লাহর ওলি বলবেন আমার রব তো অসুন্দর না, তুই তো অসুন্দর, তোর এক চক্ষু নাই। আমার রব তো অনেক সুন্দর, তুই তো বেটে, দেখতে তোকে বিশ্রী দেখা যায়, কুশ্রী দেখা যায়। আমার রব অনেক সুন্দর, আমার রব, তুই কখনো আমার রব হতে পারিস না। তখন দাজ্জাল বলবে আমি হায়াত মৌতের মালিক। ওই আল্লাহর ওলি বলবেন না না আমার হায়াত মৌতের মালিক তো একমাত্র আল্লাহ। কে হায়াত মৌতের মালিক? কে? দাজ্জাল বলবে আমি মালিক। আল্লাহর ওলি বলবেন না হায়াত মৌতের মালিক তো আল্লাহ। অতঃপর দাজ্জাল ওই আল্লাহর ওলিকে তার বাহিনী দিয়ে হত্যা করবে, দ্বিখণ্ডিত করবে। দ্বিখণ্ডিত করার পরে দাজ্জাল বলবে আবার জীবিত হও। আল্লাহর ওলি আবার জীবিত হয়ে যাবে। দাজ্জালকে এই পাওয়ারটা কে দিবেন? জোরে বলেন।
দাজ্জালকে একটি নির্দিষ্ট সময়ের জন্য আল্লাহ পাক এই পাওয়ারটা দিবেন। দাজ্জাল মুখ দিয়ে বলবে আর আল্লাহর হুকুমে সেটা বাস্তবায়িত হবে। এই ক্ষমতাটা আল্লাহ পাক অল্প সময়ের জন্য দাজ্জালকে দিবেন। দাজ্জাল ওই আল্লাহর ওলিকে হত্যা করে যখন জীবিত করে বলবে, এখন বিশ্বাস হয়েছে আমি যে তোমার রব? আল্লাহর ওলি বলবেন, না না, অসম্ভব, এখন আমার আরো ভালোভাবে বিশ্বাস হয়েছে, তুই সেই দাজ্জাল। কারণ আমি হাদিসের মধ্যে পড়েছি, তুই একজন বড় আলেমকে হত্যা করবি, হত্যা করে যখন জীবিত করবি, জীবিত করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন তোর সেই ক্ষমতা চিরদিনের জন্য ছিনিয়ে নেবেন। তুই আর এরপর থেকে কোনো মানুষকে হত্যা করতে পারবি, কিন্তু জীবিত করতে পারবি না। আল্লাহু আকবার। এই কথা বলার পরে দাজ্জাল ওই আল্লাহর ওলিকে আবার হত্যা করবে, হত্যা করার পরে আর জীবিত করতে পারবে না। ক্ষমতা দিয়েছিলেন কে? জোরে বলেন না। ক্ষমতা দিয়েছিলেন আল্লাহ, আবার ছিনিয়ে নিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে দাজ্জাল মদিনায় ফিতনা করতে পারবে না। ফিতনা করতে না পেরে দাজ্জাল ইমাম মাহদী আলাইহিস সালামকে এবং ইমাম মাহদী আলাইহিস সালামের বাহিনীকে হত্যা করার জন্য বাইতুল মুকাদ্দাসে চলে যাবে। কোথায়? বর্তমান বাইতুল মুকাদ্দাস। বাইতুল মুকাদ্দাসে চলে যাবে। মাহদী আলাইহিস সালাম ফজরের আজান হওয়ার পর ফজরের সালাত আদায় করার জন্য বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করবেন। মুসলিম বাহিনীও তার সাথে থাকবেন। যখন ফজরের জামাতের সময় হবে, তখন হযরত ঈসা আলাইহিস সালাম আসমান থেকে দুনিয়ার জমিনে অবতরণ করবেন। আল্লাহু আকবার। ঈসা আলাইহিস সালামের চুল হবে বাবরি চুল। কি চুল? ঈসা আলাইহিস সালামের প্রত্যেকটা চুল থেকে মুক্তার মতো 24 ঘন্টা পানি ঝরতে থাকবে। সুবহানাল্লাহ। এই অবস্থায় ঈসা আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করবেন। মাহদী আলাইহিস সালাম ইমামতির জন্য ইমামের কাতারে থাকবেন, ইমামের জায়গায় থাকবেন। ঈসা আলাইহিস সালামকে দেখে তিনি পিছনে চলে আসবেন, এসে বলবেন, আপনি সালাত পড়ান, নামাজ পড়ান। ঈসা আলাইহিস সালাম বলবেন, আজকের ইমামতি আপনি করবেন, এরপর থেকে আমি করব। অতঃপর মাহদী আলাইহিস সালামের ইমামতিতে ফজরের 2 রাকাত ফরজ সালাত আদায় হবে। সালাম ফিরানোর পর মুসলিম বাহিনীরা বাহির দিকে তাকিয়ে দেখবে দাজ্জাল এবং তার বাহিনী বাইতুল মুকাদ্দাস ঘিরে রেখেছে হত্যা করার জন্য। ঈসা আলাইহিস সালাম আর মাহদী আলাইহিস সালাম সহ মুসলমানদেরকে হত্যা করার জন্য বাইতুল মুকাদ্দাস ঘিরে ফেলেছে। এই দৃশ্য যখন দেখবে দাজ্জাল, আরেকটা কথা মনে রাখবেন, দাজ্জালের সঙ্গী হবে ইহুদিরা। কারা? ইহুদিরা দাজ্জালের সঙ্গী হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামের চোখের মধ্যে এমন শক্তি দান করবেন, ঈসা আলাইহিস সালাম যেই কাফেরের দিকে দৃষ্টি দিবেন, ওই কাফের ধ্বংস হতে থাকবে, মোমের মতো গলতে থাকবে। সর্বপ্রথম দৃষ্টি ঈসা আলাইহিস সালাম দাজ্জালের উপর ফেলবেন। দাজ্জালের উপর দৃষ্টি ফেলার পর দাজ্জাল যখন দেখবে সে ধ্বংস হয়ে যাচ্ছে, তখন সে পালাতে থাকবে। আচ্ছা, যদি কমান্ডার পালিয়ে যায়, নেতা যদি পালিয়ে যায়, চেলা চামুন্ডরা থাকে না পালায়? ওরা আরো দ্রুত পালায়। দাজ্জাল যখন পালাতে থাকবে, তখন দাজ্জালের সাথী সঙ্গীরাও পালাতে থাকবে, পাথরের পিছনে আশ্রয় গ্রহণ করবে, গাছের পিছনে আশ্রয় গ্রহণ করবে। পাথর বলবে, আমার পিছনে ইহুদি লুকিয়ে আছে, হত্যা করো। গাছ বলবে, আমার পিছনে ইহুদি লুকিয়ে আছে, হত্যা করো। এইভাবে মুসলিমরা ইহুদিদেরকে সেই দিন হত্যা করবে। হযরত ঈসা আলাইহিস সালাম নিজ হাতে দাজ্জালকে হত্যা করবেন। হাদিসের মধ্যে আসছে নিজ হাতে হত্যা করবেন। ওই দিনের পর থেকে পৃথিবীর জমিনে একজন ইহুদিও তালাশ করে পাওয়া যাবে না। আল্লাহু আকবার। তাহলে মুশরিকরাও শেষ, খ্রিস্টান মহাযুদ্ধের মাধ্যমে শেষ, গজওয়ায়ে হিন্দের মাধ্যমে মুশরিকরা শেষ, আর মহাযুদ্ধের মাধ্যমে খ্রিস্টানরা শেষ, দাজ্জালের সাথে যুদ্ধের মাধ্যমে ইহুদিরা শেষ। জমিনে থাকবে একমাত্র কারা?
আর জোরে বলেন না, বলেন না আমরা, বলেন একমাত্র কারা থাকবে? আমরা মুসলমানরা থাকবে এই জমিনে, মুসলমানরা থাকবে, সুখে শান্তিতে বসবাস করবে। আল্লাহু আকবার। হিংসা তো দূরের কথা, হিংসার লেশ পর্যন্ত তালাশ করে পাওয়া যাবে না। এক মুসলমান ভাই আর মুসলমান ভাইয়ের প্রতি কোনো হিংসা থাকবে না। এইভাবে মিলেমিশে চলবে বহুদিন। ঈসা আলাইহিস সালাম, মাহদী আলাইহিস সালামের ইন্তেকাল হবে, এরপর ঈসা আলাইহিস সালাম দাব্বাতুল আরদ, ঈসা আলাইহিস সালামও চলে যাবেন। সংক্ষিপ্ত করে দিচ্ছি, দাব্বাতুল আরদ নামের একটা জীব ঈসা আলাইহিস সালামের বিদায়ের পর, ঈসা আলাইহিস সালামের বিদায়ের পর আবার যখন আস্তে আস্তে মানুষ নাফরমান হতে থাকবে, তখন দাব্বাতুল আরদ নামের একটি জীব আল্লাহ পাক দুনিয়াতে পাঠাবেন। এটাও কিয়ামতের বড় আলামতের মধ্যে একটা। ওই দাব্বাতুল আরদের কাজ হবে দুইটা। কয়টা কাজ? দুইটা কাজ। দাব্বাতুল আরদ এসে তার ডান হাতে থাকবে হযরত মূসা আলাইহিস সালামের লাঠি। ওই লাঠি দিয়ে ঈমানদারদের চেহারার মধ্যে যখন তিনি এইভাবে ঘুরাবেন, ঈমানদারদের চেহারার মধ্যে এক প্রকারের নূর চমকাতে থাকবে। আর হযরত সুলাইমান আলাইহিস সালামের আংটি থাকবে আরেক হাতে। ওই আংটি দিয়ে মুনাফিকদের কপালের মধ্যে কালো দাগ বসিয়ে দেওয়া হবে। একই দস্তরখানে খেতে বসে একজন অপরজনের পরিচয় জেনে যাবে, এই হচ্ছে ঈমানদার আর এই হচ্ছে মুনাফিক বেঈমান। এই কাজ সম্পাদন করার পর দাব্বাতুল আরদ নামের সেই জীবটি অদৃশ্য হয়ে যাবে। অদৃশ্য হওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে একটা শীতল আরামদায়ক বাতাস সৃষ্টি করবেন, দান করবেন। ওই শীতল বাতাসের স্পর্শে, ওই শীতল বাতাসটা প্রত্যেক ঈমানদারকে স্পর্শ করবে। ওই শীতল বাতাসের স্পর্শে পৃথিবীর জমিনের সকল ঈমানদারদের বিদায় হয়ে যাবে, ইন্তেকাল হয়ে যাবে। আর আছে কারা? শুধুমাত্র বেঈমানরা। বলেন, শুধুমাত্র বেঈমানরা আছে। হাদিসের মধ্যে আসছে, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى لا يقال في الأرض الله الله وفي رواية لا تقوم الساعة على أحد يقول الله الله রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যতক্ষণ পর্যন্ত জমিনের মধ্যে আল্লাহ আল্লাহ বলনে ওয়ালা একজন ঈমানদার অবশিষ্ট থাকবেন, ততদিন পর্যন্ত এই পৃথিবীর জমিন ধ্বংস হবে না, কিয়ামত সংগঠিত হবে না। দাব্বাতুল আরদের সেই কাজ সম্পাদনের মাধ্যমে ওই শীতল বাতাসের স্পর্শে আল্লাহ পাক সমস্ত ঈমানদারদেরকে উঠিয়ে নেবেন। নেওয়ার পরে ইসরাফিলকে ডাক দিয়ে বলবেন, তুমি সিংহায় ফুৎকার দাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়ানফিখ ফিস সূরি فصعق من في السماوات ومن في الأرض إلا من شاء الله। ইসরাফিল সিংহায় ফুৎকার দিবেন। সিংহায় ফুৎকার দেওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সকল বস্তুগুলো দুনিয়াতে অবশিষ্ট রাখতে চান সেগুলো ব্যতীত আর সকল কিছু ধ্বংস হয়ে যাবে। ধ্বংস হওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আজরাইল আলাইহিস সালামকে ডাকবেন, ডেকে বলবেন, আজরাইল, আমার সৃষ্টির মধ্যে আর কি কি অবশিষ্ট আছে? আজরাইল আলাইহিস সালাম বলবেন, রব্বুল আলামিন, আপনার সৃষ্টির মধ্যে শুধুমাত্র আমরা ফেরেশতারা আছি, আর কেউ অবশিষ্ট নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, চারজন বিশিষ্ট ফেরেশতা ব্যতীত বাকি সকলের জান কবজ করো। আল্লাহর হুকুমে সকলের জান কবজ করা হবে। অতঃপর আল্লাহ পাক আবার জিজ্ঞেস করবেন, আজরাইল, আর কি কি অবশিষ্ট আছে?
আজরাইল বলবেন রব্বুল আলামিন আপনার সৃষ্টির মধ্যে শুধুমাত্র আমরা 4 জন ফেরেশতা বাকি আছি। আল্লাহ পাক বলবেন বাকি 3 জনের জান কবজ করো। জান কবজ করা হবে। অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলকে বলবেন আজরাইল আর কি কি বাকি আছে? আজরাইল বলবেন আল্লাহ শুধুমাত্র আমি বাকি আছি। আল্লাহ বলবেন তুমি তোমার নিজের জান নিজে কবজ করো। আজরাইল আলাইহিস সালাম নিজের জান নিজে কবজ করার সময় বলবেন আল্লাহ জান বের হওয়া যে এত কষ্টের যদি জানতাম তাহলে ঈমানদারদের জান বের করার সময় আমি কিছুটা আসান করতাম, সহজ করতাম। আল্লাহ আমি তো জানতাম না জান বের হওয়া যে এত কষ্টের। যাই হোক আজরাইল আলাইহিস সালামও ধ্বংস হয়ে যাবেন। আর কিছু আছে কি? আরে আমার দিকে দেখেন, আর কিছু আছে? সব ধ্বংস হয়ে গেছে। আছেন কে একমাত্র? জোরে বলেন দাঁত হ্যাঁ তেরি। জি শেষ শেষ জি শেষ আমার শেষ। আল্লাহু আকবার। শুরু থেকে মনে হয় ছিলেন না, শুরুতে মানুষের গুরুত্বের ওয়াজ করছি আমি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র তিনি থাকবেন। তিনি দুনিয়ার জালেমদেরকে উদ্দেশ্য করে বলতে থাকবেন লিমানিল মুলকুল ইয়াউম। দুনিয়াতে ঈমানদারদের উপর যারা জুলুম অন্যায় অবিচার করেছে এই রকম জালেমদেরকে লক্ষ্য করে রব্বুল আলামিন বলতে থাকবেন লিমানিল মুলকুল ইয়াউম। আজকের দিনের শাসন ক্ষমতা কার জন্য? আজকের দিনের শাসন ক্ষমতা কার জন্য? আল্লাহ পাক নিজেই জবাব দিবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। মহারাগে রাগান্বিত আমি রব্বুল আলামিনের জন্য আজকের দিনের শাসন ক্ষমতা। অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালামকে আবার জীবিত করবে। জীবিত করে বলবেন দ্বিতীয় ফুৎকার দাও সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। দ্বিতীয় ফুৎকার দেওয়ার পর সমস্ত মানুষ উঠে দাঁড়াবে। যেই জায়গায় দাঁড়াবে সেটাই হচ্ছে হাসরের ময়দান। ওই হাসরের ময়দানের ভয়াবহতা থেকে বাঁচার জন্য দুনিয়ার হায়াতে দুনিয়ার জীবনেই আল্লাহ পাক মায়ার সুরে দয়ার সুরে মানুষকে ডেকে বলতেছেন ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকিহ। তুমি তোমার আল্লাহ পর্যন্ত পৌঁছতে তোমাকে কষ্ট স্বীকার করতে হবে। যদি কষ্ট স্বীকার করতে পারো ফামুলাকি, তুমি আল্লাহকে পেয়ে যাবে। আমরা সবাই কোরআন সুন্নাহ মেনে চলার কষ্ট স্বীকার করতে পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক সকলকে তৌফিক দান করুন, আমিন।